স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান পর্ব 15, বিষয় বাংলাদেশ বিষয়াবলী। যে বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। যে বংশটি প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। পরিব্রাজক ফা হিয়েন যার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরিব্রাজক ফা হিয়েন যার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটি লিখেছেন গোবিন্দ হালদার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটি লিখেছেন গোবিন্দ হালদার। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের? সিলেট। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের? সিলেট। আগরতলা ষড়যন্ত্র মামলার যে আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হক। আগরতলা ষড়যন্ত্র মামলার যে আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হক। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল 309টি। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল 309টি।
আসাদ শহীদ হন 20 জানুয়ারি 1969 সালে। আসাদ শহীদ হন 20 জানুয়ারি 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। আসাদ গেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত 1969 সালের গণ অভ্যুত্থান। আসাদ গেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত 1969 সালের গণ অভ্যুত্থান। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম ছিল আইয়ুব গেট। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম বা সাবেক নাম ছিল আইয়ুব গেট। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1997 সালে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল অঞ্চল হিসেবে বৃহত্তম। বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল অঞ্চল হিসেবে বৃহত্তম। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল গাছ। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল গাছ। ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুর। ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুর। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 45টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 45টি। যে ক্ষুদ্র নৃগোষ্ঠী অতিথিদের পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে খাসিয়া। যে ক্ষুদ্র নৃগোষ্ঠী অতিথিদের পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে খাসিয়া। বাংলাদেশে বসবাসকারী বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। বাংলাদেশে বসবাসকারী বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন। বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন। যে অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দীন আহমেদ। যে অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দীন আহমেদ। বাংলাদেশ বৈদেশিক অনুদান ব্যয় হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। বাংলাদেশে বৈদেশিক অনুদান ব্যয় হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। ভোমরা স্থলবন্দর যে জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দর যে জেলায় অবস্থিত? সাতক্ষীরা। বুড়িমারি স্থলবন্দর অবস্থিত পাটগ্রাম। বুড়িমারি স্থলবন্দর অবস্থিত পাটগ্রামে। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যে দেশ? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যে দেশ? যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানের যে সংশোধনী বিলে, অষ্টম সংশোধনী। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানের যে সংশোধনী বিলে, অষ্টম সংশোধনী। সংবিধানের যে অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার উল্লেখ আছে, 40 নং অনুচ্ছেদ। সংবিধানের যে অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার উল্লেখ আছে, 40 নং অনুচ্ছেদ। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে, 142 নং অনুচ্ছেদ। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে, 142 নং অনুচ্ছেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে যে অনুচ্ছেদে, 152 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে যে অনুচ্ছেদে, 152 নং অনুচ্ছেদে। বামপন্থী দলগুলোর আদর্শ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। বামপন্থী দলগুলোর আদর্শ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। বিরোধী দলগুলোর দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে রাখা। বিরোধী দলগুলোর দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে রাখা। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ 60 বছর। বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ 60 বছর। ইনডেমিনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? নভেম্বর 1996 সালে। ইনডেমিনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? নভেম্বর 1996 সালে। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1993 সালে। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1993 সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই
তাইওয়ানের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।